হ্যালো, হ্যাঁ বলো। কখন বাসায় ফিরবে? আমার তো একটু রাত হবে বুঝছো। শোনো, তুমি খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আজকে রাতে আসবে না। বৌদি, ভেতরে আসবো? হ্যাঁ আয়, দরজা খোলা আছে। বস এখানে। আচ্ছা তুই বস, আমি তোর জন্য স্পেশাল খাবারটা নিয়ে আসি, ঠিক আছে? শোনো, বসো। স্পেশাল খাবার পরে খাবো, আগে বলো তোমার কষ্ট কি? তুই এক কথা বারবার কেন জিজ্ঞেস করছিস বলতো? আমি তোকে না বলেছি আমার কষ্টের কথা শোনার বয়স তোর হয়নি? তুমি এই বয়সের কথা কেন যে বলছো? শোনো, সব কিছু বোঝার মতো বয়স আমার হয়েছে, বুঝছো? আর এই বয়সের কথা যদি তুমি আর বলো, আমি কিন্তু চলে যাবো। খুব দুষ্ট হয়েছিস তাই না? জেদ করে আবার আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন, তোকে আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে? দাও। ধর, আমার একটা জমি আছে, খুব দামি একটা জমি। জমিতে যদি বীজ বপন করা হয় না, তাহলে সাথে সাথে ফসল উৎপাদন হবে। কিন্তু জমির মালিক মানে আমার স্বামী, আমার জীবন সঙ্গী, সে ওই জমিটাকে অনাদরে অবহেলায় ফেলে রাখে। ফসল উৎপাদনের বিপরীতে সে কী করে জানিস? সে শুধু নাক ডেকে ঘুমায় আর পেট ভরে খায়। এই অবস্থায় এই জমির কি অবস্থা হবে বলতো? এই অবস্থায় সেই দামি জমিতে আগাছা জন্মাবে, লতা পাতা জন্মাবে, আর দূর দূরান্ত থেকে গরু ছাগল এসে সেগুলো মন ভরে খাবে। একদম ঠিক বলেছিস। শোনো, তুমি তো জমিটা বর্গাও দিতে পারো, তাই না? বর্গা দিতে পারি, কিন্তু বিশ্বস্ত কাউকে তো পাওয়া লাগবে, তাই না? শোনো, আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার বিশ্বাসের উপর অবস্থিত। তাই নাকি? তোকে বিশ্বাস করব? করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু বড় হয়ে গেছিস। শুধু বড়ই হইনি, পেকে গেছে। যা দুষ্ট। শোনো, তোমার সেই জমিতে ফসল ফলানোর আগে একটু হাল চাষ করে নিতে হবে। আর তুমি তো অনেক অভিজ্ঞ, আমি নতুন, তুমি আমাকে সব কিছু শিখিয়ে দিবে। শোন, মুড়ি ভাজতে গেলে বাড়ি উত্তপ্ত করতে হবে, আর উত্তপ্ত বাড়িতে চাল দিলে তবেই সুন্দর মুড়ি হয়, বুঝতে পেরেছিস? তোমার বালি গরম হইলে আমাকে একটু জানিও। বাড়ি উত্তপ্ত না করে তলোয়ার চালালে প্রতিপক্ষকে ঘায়াল করা যায় না, অবশেষে ফলাফল শূন্য। বালি গরম হলে আমাকে জানিও, আমি তোমার নতুন। রাজ, রাজ, বাবা এই সময়? তুই বস, আমি দরজা খুলছি। তুই এদিকে আয়। বাবা, আয় এদিকে আয়। যাও, যাও, বেরিয়ে যাই রুম থেকে। আর বৌমা, তুমি এসব কি করছো? নয়ন আমাদের দেবতা, এই নয়ন যদি না থাকতো তাহলে আজ আমাদেরকে ভিক্ষে করে খেতে হতো। এই নয়নই তার টাকা দিয়ে আমাকে ব্যবসা করিয়ে আজ আমি প্রতিষ্ঠিত। এই নয়নই তোমাকে লেখাপড়া শিখিয়েছে। আর আর তুমি কি না তার বিশ্বাসের ঘরেই আগুন দিয়েছো? আরে আরে, বিশ্বাসের ঘরে যে আগুন দেয় সে তো সবচাইতে বড় শত্রু। বাবা, বাবা, তুমি এটা কি করলে বাবা? বাবা, বাবা, তুমি
ঠিক কি করলে? আমি 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 নয়নের কাছে কিভাবে মুখ দেখাবো গো? কাকা, কাকা, রাজ, রাজ কোথায় গেলি? কাকা, কাকা চোখ খুলেন কাকা। আমি কি করলাম? রাজ ভাই তুই কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। কাকা তো চোখ মেলছে না। কাকা, আমি নিজের হাতে আমি এত সুন্দর সংসারটা নষ্ট করে দিলাম। আমি পাপ করেছি। কাকা আমাকে মাফ করে দেন কাকা। কাকা আমাকে মাফ করে দেন কাকা। বাবা, 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 রাজ 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 কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? বাবা তুমি ঠিক আছে তো? হ্যাঁ, এই তো দেখ, আমি তো ঠিকই আছি। কি হয়েছে বল? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুই বোধহয় দুঃস্বপ্ন দেখেছিস, তাই না? শোন বাবা, প্রতিদিন ঘুমাবার পূর্বে বুকে মন্ত্র পড়ে ফু দিয়ে তবেই ঘুমাবি, দেখবি তাহলে তুই আর দুঃস্বপ্ন দেখবি না। ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা। কাকা, আরে মা, এসো এসো এসো, বসো মা, বসো। কেমন আছো মা? আমি ভালো আছি। নয়ন কেমন আছে? নয়নও ভালো আছে কাকা। আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। কাকা, যে মা বিরিয়ানি আর মুরগির মাংস রান্না করে আমাকে পাঠিয়েছিল। বাহ 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 বাহ, একসঙ্গে এত কিছু! হ্যাঁ আপনার জন্য নিয়ে আসছি। পুরো খাবারটা আপনি একা খাবেন। হ্যাঁ, আমি খুব তৃপ্তি সহকারে তোমার মার হাতে রান্না খাবো, কেমন? আর রাত শোনো, তুমি আজ রাতে আমাদের বাসায় যাবে। তোমার দাদার সাথে একসাথে বসে তুমি খাবে, ঠিক আছে? অবশ্যই যাবো। হ্যাঁ, রাত যাবে মা, যাবে। কাকা, আপনি আমার বাবার মতন, আর রাজ আমার ছোট ভাইয়ের মতন। আপনাদেরকে পেয়ে আমি আমার পরিবারের কথা ভুলে গেছি। আপনাদের মাঝে আমি আমার পরিবারকে খুঁজে পাই। হ্যাঁ রে মা, তুইও তো আমার মেয়ের মতো। কাকা, আমাদের আশীর্বাদ করবেন। থাক থাক মা, তোকে আশীর্বাদ আমি এমনিই করি। ভালো থাকিস মা। জি কাকা, আমি তোরা বসে গল্প কর, আমি যাই, কেমন? ঠিক আছে। কিরে, তোর কি হয়েছে? শরীর খারাপ নাকি? না বৌদি, কিছু হয়নি। ঠিক আছে, শরীর ভালো থাকলেই ভালো। আর শোন, তুই কিন্তু সন্ধ্যার পরে আমাদের বাসায় চলে যাবি। মুরগির মাংস আর বিরিয়ানি খুব মজা করে খাবো একসাথে, বুঝতে পেরেছিস? ঠিক আছে বৌদি, আসবো। আসবি কিন্তু। আমি গেলাম, হ্যাঁ? আর শোন, একটা স্পেশাল খাবার আছে তোর জন্য, ঠিক আছে? গেলাম কিন্তু, হ্যাঁ? কথা এটাই সত্যি, যতই সুযোগ থাকুক না কেন বিশ্বাসের ঘরে চুরি করতে হবে।